আগামী 20 তারিখে ইনশাল্লাহ সে দেশে যাবে। ঠিক আছে, আমরা সবাই প্রস্তুতি নিয়ে 20 তারিখের জন্য প্রস্তুতি নিয়ে রাখবো। আমরা সবাই 20 তারিখের জন্য প্রস্তুতি নিয়ে রাখবো। এলাকায় কোনো চোর, বাটপার, ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর কেউ যেন না থাকে। আমরা আমাদের দলটা একদম সুশৃঙ্খলভাবে গুছিয়ে নেব। সম্পূর্ণ ইউনিয়ন প্রত্যেকে এই ক্ষেত্রে একত্রিতভাবে যার যার অবস্থান থেকে কাজ করবা। যদি কোনো সন্তান, কোনো ছেলে শিক্ষা থেকে বিরত হয়ে এ সকল অপরাধগুলোতে চলে যায়, তাকে তোমরা বুঝিয়ে শুনে তোমরা যে শিক্ষিত সমাজ, সবাই মাস্টার ডিগ্রি পাস, যারা পড়ালেখা করতেছো বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি, প্রত্যেকের দায়িত্ব এই সমাজের এই ছেলেদেরকে নিজেদের ভালো দিকে ঘুরিয়ে নিয়ে আসা, স্কুলমুখী করা, কলেজমুখী করা, বাবা মাকে একটু স্বস্তি দেওয়া। আমি গত কয়েকদিন আমি খাসাহাটে মসজিদের নামাজ পড়ছিলাম, এক বাবা আমার ধরে কান্দে দিয়েছে যে বললো যে এই পাশে গাজার আড়ত, আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, আমি কি করবো এখন? তখন তাকে বললাম যে ভাই একটু ধৈর্য ধরে আমার চেষ্টা করতেছি। বসিরহাটে এক লোক বললো যে আমার বাবা ছেলেটাকে আমি চিটাং, ঢাকা বহু জায়গায় পাঠিয়েছি, কিন্তু তাকে এই আসর থেকে আমরা বিরত করতে পারতেছি না। তাই তোমাদের এই শিক্ষিত সমাজের প্রত্যেক জায়গা থেকে ফেসবুক, বক্তব্য, পথসভা বোঝানোর, সিঙ্গেললি বোঝানো, প্রত্যেকেই বুঝে পাওয়ার জন্য আগামী দিনে অন্তকে এই মহামারীর থেকে আমাদের এলাকার ছেলেগুলা বিরত হয়, ভালো থাকে এবং বাবা মা স্বস্তি পায়, শিক্ষার মান উন্নয়ন হয়, সবাই শিক্ষিত হয়, সমাজ উন্নত হয়ে যাবে। এবং মেজরাজ একজন ভালো লোক, মেজরাজ একজন শিক্ষিত লোক, মেজরাজ সাবেক সেনা কর্মকর্তা, মেজরাজ বীর মুক্তিযোদ্ধা, মেজরাজের বিএনপিতে অন্যরকম একটা ইমেজ আছে, ওয়ার্ল্ড ওয়াইড তার একটা সুনাম আছে, যিনি তুকুর খেলোয়াড়। সব কিছু মিলিয়ে আমরা এমন একজন নেতা পেয়ে আমরা নিজেরা ভাগ্যবান মনে করতেছি। আমার সামনে আমার ছাত্রদলের নেতা ছিলেন কামরুজ্জামান জান্টু আলাদার, আমি মামুনুর রশিদ। আমাদেরকে প্রত্যেকটা থানা কমিটিতে আমাদের পোস্ট ছিল। আমাদের মোস্তাফিজুর রহমান হাজি এবং নাগরমিয়ার কমিটিতে আমি সহ দপ্তর সম্পাদক ছিলাম। তারপরে নাগরমিয়া এবং জাকিরাদের কমিটিতে আমি সহ ছাত্র মিশন সম্পাদক ছিলাম। এখন আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান জান্টু আহ্বায়ক কমিটির সদস্য এবং শফিউর রহমানের সাবেক সাধারণ সম্পাদক। আমরা প্রত্যেকে যদি একত্রে থাকি তাহলে আমরা এই দুর্নীতি এবং এই নেশার থেকে আমরা কি সমাজকে মুক্ত করতে পারবো না? ইনশাআল্লাহ। আমরা সবাই মেধাবীর জন্য আগামী নির্বাচন আমরা চ্যালেঞ্জ নিয়ে সর্বোচ্চ ভোটের মাধ্যমে ধানের শীষকে জয়যুক্ত করে এই মহান সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি না? ইনশাআল্লাহ। তাহলে আমরা থাকলে ইনশাআল্লাহ আমার বাবা মা থাকবে, আমার আত্মীয় স্বজন থাকবে, এলাকাবাসী থাকবে, এই সমাজ যখন তার পিছনে থাকবে, মেধাবীর পিছনে থাকবে, ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব এবং আমরা আমাদের মিশন সফল হবে। সম্পূর্ণ ইউনিয়নের ভালো নেতৃত্ব আসবে এবং সঠিক, সুন্দর, শিক্ষিত, মার্জিত নেতৃত্ব আসবে, যারা দুর্নীতিকে আশ্রয় দেয় না, যারা অনিয়মকে আশ্রয় দেয় না, যারা ঘুষ খাওয়া, মদ খাওয়া, বিভিন্ন নেশাগ্রস্ত লোককে আশ্রয় দেয় না, এই জাতীয় লোকদেরকে আমরা আশা করবো মাননীয় নেতা আগামী কাউন্সিল পরবর্তী কমিটিতে স্থান দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই আজকের এই নেতার সাক্ষাৎকার পরবর্তী আলোচনা, সৌজন্য সাক্ষাৎকার পরবর্তী আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থেকেন।